এই ডেটা মাইনিং বা ডেটা স্ক্রাপিং এর যে বিষয়টা আমরা যে ওটাই করতেছিলাম ইয়েলো পেজ থেকে, বা হচ্ছে যে ইনস্ট্যান্ট ডেটা স্ক্রাপার দিয়ে সেগুলোকে নিয়ে আসা, সেগুলো নিয়ে কাজ করা, তারপর ইমেইলের সেগমেন্ট নিয়ে কাজ করা। তো এই প্রতিটা যে বিষয় আছে, হ্যাঁ, এই প্রতিটা বিষয়ের মধ্যে একটা বিষয় পরবর্তীতে যে পাবেন যে আমরা প্রত্যেকটা ডেটা যা ভিজুয়ালি দেখি সেটা কিন্তু ওই রিলেটেড হয় না। হ্যাঁ, যখন ভেরিফিকেশন করতে যাবেন তখন কিন্তু ডেটা দেখবেন যে টোটালি আকাশ পাতাল চেঞ্জ হয়ে গেছে। মানে কি ডেটা আমি ওয়েবসাইটে দেখছি ওই ডেটা যখন আমি ভেরিফিকেশন করতে গেছি তখন দেখতেছি যে অন্যরকম চলে আসতেছে। সো এরকম সেগমেন্টেরও কিছু প্রসেস থাকে বা কিছু ডেটা ভেরিয়েন্ট থাকে, কারণ আমরা অ্যাকচুয়ালি দেখি না যে আসলে কিভাবে কাজ হয়। আচ্ছা, আমি দুইটা ওয়েবসাইট দেখাবো, একটু একটু বলবেন যে এটা নিয়ে লাস্টের কাজ করছেন বা ট্রাই করছেন কে কে। একটা একটা করে কোশ্চেন করব। এই সাইট প্রাইস, এটা নিয়ে কাজ করছেন কে কে? হ্যান্ড রেজ করেন তো, বা দেখছেন কে কে এর আগে? যারা হ্যান্ড রেজ করা আছেন তারা কি দেখছেন আগে? আচ্ছা, কেউই তাহলে দেখে নাই। আচ্ছা, ঠিক আছে। সো এই সাইড প্রাইসের মানেটা কি? যেমন আমরা যে প্রসেসে ডেটাগুলো কালেক্ট করতেছিলাম ওইটা কিন্তু করব, হ্যাঁ, প্রিভিয়াসে যেটা হোমওয়ার্ক ছিল সেটা অবশ্যই করব। আজকে যে টপিক অনুযায়ী বলতেছি সেটা হচ্ছে, কেউ কি কিছু বলতে নিছিল? আনমিউট করছিলেন কেউ? বললে সাইড থেকে বলতে থাকেন। ওকে। সো আমরা এখানে, বুঝতে পারছি। আচ্ছা, যাই হোক, আমরা এখানে এই দুইটা ওয়েবসাইট কাজে লাগাবো আমাদের কিছু ডেটা বা কন্টেন্ট ক্রিয়েশন অথবা বের করার জন্য, যেন এর পরের সেগমেন্টে আমরা ডেটা মাইনিং বা ডেটা স্ক্রাপিং যে বিষয়টা সেটা ফলো আপ করতে পারি। সো এখান থেকে ধরেন আপনাকে যে শুধুমাত্র কোনো স্পেসিফিক ডেটা লাইক বি টু বি বা বি টু সি রিলেটেডই ডেটা বের করতে হবে এমনটা কিন্তু না। আপনাকে কোনো ওয়েবসাইট ভিত্তিকও ডেটা কালেক্ট করতে হতে পারে, আপনাকে কোনো প্ল্যাটফর্ম ভিত্তিকও ডেটা কালেক্ট করতেও হতে পারে, অথবা কোনো পোর্টাল ভিত্তিকও ডেটা কালেক্ট অথবা ডেটা সাবমিশন করতে হতে পারে। তো যদি আপনাকে কোনো ক্লায়েন্ট এসে যদি বলে যে আপনি ওয়েবসাইট রিলেটেড ওয়েবসাইট রিলেটেড যদি ডেটা কালেক্ট করতে চান তাহলে কি কি প্ল্যাটফর্ম আপনি ইউজ করেন, তো ওইটার যদি ডেমো সাইট বা ডেমো ওয়ার্কিং সাইট যদি আপনার প্রয়োজন হয় তাহলে ও সাইট প্রাইস হচ্ছে কিন্তু খুবই সুন্দর সিমিলার একটা সাইট, যেখানে আপনি যে কোনো সাইট বা সাইট মানে আমি কি বোঝাচ্ছি, ওয়েবসাইট, হ্যাঁ, যে কোনো সাইটের ব্যাক এন্ড রিপোর্ট কালেক্ট করতে পারবেন। লাইক আমরা ইয়েল্প নিয়ে কাজ করছি, ইয়েলো পেজ নিয়ে কাজ করছি, আমি যদি এই ওয়েবসাইটটাকেই যদি একটু ক্যালকুলেটে দিই, ক্যালকুলেট করতেছে। অ্যান্ড হ্যাঁ, এই ওয়েবসাইটের যত ডিটেলস আছে, লাইক এই ওয়েবসাইটের ডোমেইন, এই ওয়েবসাইটের যে কত বছর ধরে এই ওয়েবসাইটটা চলতেছে, এই ওয়েবসাইটের কিওয়ার্ডগুলো কি, কিওয়ার্ড কেন লাগে, কারণ এই ওয়েবসাইট নিয়ে যদি ব্যাকএন্ডে আমি মার্কেটিং করতে চাই বা ব্যাকএন্ড মার্কেটিং করতে চাই তাহলে কিন্তু আমাদের এই কিওয়ার্ডগুলো মাস্ট বি লাগবে। হ্যাঁ, সেটা ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্টদের জন্য। অনেক সময় কোনো ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট যদি কোনো কাজ পায় সেই কাজ রিলেটেড যদি তার কিওয়ার্ড রিসার্চের মানে স্পেশালিটিসটা যদি বেশি থাকে, পাওয়ারফুল, তাহলে সে নিজে করে নিচ্ছে। আর না হলে আমাদের মতো ডেটা অ্যানালাইস্টকে হায়ার করতেছে কিওয়ার্ড রিসার্চের জন্য। সো এই কিওয়ার্ড রিসার্চটা আমাদের ম্যান্ডেটরি কিওয়ার্ড সেকশনের মধ্যে পাওয়া যায়। তো এইগুলো কালেক্ট করতে বলে। তাছাড়া আমরা যদি আরেকটু স্ক্রল করি একটা ওয়েবসাইটের ট্রাফিক, ট্রাফিক বলতে কি বোঝাচ্ছে যে একটা ওয়েবসাইট কোন ট্রাফিকে চলে, লাইক হচ্ছে যে আমাদের ভিজিটর তো অনেক টাইপের থাকে,
সেটা হতে পারে আপনার ইউনিক ভিজিটর। ইউনিক ভিজিটর বলতে বুঝাচ্ছি, যেমন আমি আপনার এই ওয়েবসাইটে এসে, এই যে সাইট প্রাইজে এসে কিন্তু আমি ডেটাগুলো আপনাদেরকে ব্রিফ করে করে বলতেছি, এটাতে কিন্তু সময় যাচ্ছে না? মানে যতটুকু আমি ব্রিফ করতেছি, যতক্ষণই থাকতেছি আমি কিন্তু এই ওয়েবসাইটেই থাকতেছি। সো আমি যতক্ষণ থাকবো এটার একটা ওয়াচ টাইম কিন্তু সে কালেক্ট করতেছে, হ্যাঁ? তো এইটার উপর ডিপেন্ড করে সে টাকা পাবে, রেভিনিউ পাবে, যে কতজন ভিজিটর সে আসলো বা কতজন অ্যাড রেভিনিউ, মানে এই ওয়েবসাইটে কতজন অ্যাড রান করছে, এই ওয়েবসাইটে পেজগুলো যতগুলো আছে তাদের মধ্যে ভিজিট কতগুলো করছে, মান্থলি অ্যাড রেভিনিউ, ইয়ারলি অ্যাড রেভিনিউ, এইগুলো ডেটাগুলো কিন্তু এখানে দেওয়া আছে। সো ওয়েবসাইট ট্রাফিক মিনস হচ্ছে যে একটা ওয়েবসাইটে কতজন অডিয়েন্স আসলো, এসে কতক্ষণ স্টে করলো, কোন কোন জায়গায় ক্লিক করেছে, কি কি কাজ করেছে, কি কি রিসোর্সেস ইউজ করেছে, সেইগুলোর উপর ডিপেন্ড করে একটা ট্রাফিক কাউন্ট করা হয়, একটা ডেটা কাউন্ট করা হয়। ওই ডেটার উপরে ওই ওয়েবসাইটটা টাকা পায়। তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া ভিজিবিলিটি, মানে এখানে তাদের ফেসবুকে কতগুলো শেয়ার আছে, কমেন্টস আছে, তারপর তাদের ব্যাকলিঙ্ক। এই ব্যাকলিঙ্কটা আমি বলেছিলাম এই যে কিছুক্ষণ আগে, যে আমাদের কিওয়ার্ড গুলো দিয়ে কিন্তু ব্যাক এন্ড মার্কেটিং গুলো করতে হয়, আর সেইখানেই আমাদের ওয়েবসাইট র্যাঙ্ক করানোর জন্য আমাদের ব্যাকলিঙ্ক গুলোকে কাজ করাইতে হয়। আমাদের ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মের মধ্যে ব্যাকলিঙ্কসটা পড়ে। তো এখানে সকল ডেটা দেওয়া, তাছাড়া আর কি কি ডেটা দেওয়া আছে যদি এখানে একটু যাই, যে সাইট র্যাঙ্কিং এর মধ্যে সে কততম আছে বা ওর সিমিলার কি কি সাইট গুলো আছে, হ্যাঁ? আর ওদের যে কিওয়ার্ড গুলো আছে তাদের মধ্যে টপ কতগুলো। ক্লায়েন্টকে টিম ধরায় দিছি, তারপরে আমারই খুঁজে, টিমের সাথে কথা বলেন। আমার এই মেনশন দিতেছে ভার। আচ্ছা, হ্যাঁ, তারপর হচ্ছে যে এটার সাইট ভিজিবিলিটি যেমন গুগল ইন্ডেক্স বা বিং ইন্ডেক্স, প্রত্যেকটা কিন্তু সার্চ ইঞ্জিন আছে আলাদা আলাদা। বিং হচ্ছে কিন্তু ইয়াহুর, হ্যাঁ? তো এরকম গুগল হচ্ছে আমাদের যে নর্মাল যে গুগল আমরা ইউজ করি। ও ভালো কথা, এটা কি আসে নাই? হ্যাঁ, আসছে আসছে। ওকে। নর্মালি আমরা যে এই যে গুগল সাইট ইউজ করি, এটা হচ্ছে একটা সার্চ বার বা এটা হচ্ছে একটা সাইট র্যাঙ্ক। তো এই ধরনের সাইট ভিজিবিলিটিটাও তারা দিয়ে রেখেছে, যে কোথায় কোথায় আছে, কিভাবে কিভাবে আছে। তাছাড়া আরেকটু নিচে যদি যাই, তাদের কম্পিটিটর, ইয়েলপ ডট কম্পের কম্পিটিটর মানে আমরা কি বুঝি, যে সেম তাদের মতো সার্ভিসেসগুলো বা তাদের ক্রাইটেরিয়ার সার্ভিসেসগুলো নিয়েই কাজ করতেছে, হ্যাঁ? সো এই জিনিসগুলো হচ্ছে যে এখানে কিন্তু ওয়ান বাই ওয়ান একটার পর একটা দেওয়া আছে। এই এই জিনিসটা কখন লাগবে, যখন আপনার কোনো ক্লায়েন্ট আপনাকে বলল যে আমি এই ওয়েবসাইট এর ব্যাক এন্ড রিপোর্ট চাচ্ছি। এখন রিপোর্টটা আপনি এখান থেকে ডেটাগুলোকে কালেক্ট করে দিয়ে দিচ্ছেন। হয়তো আপনাকে বলছে যে আমি কম্পারিজম রিপোর্ট চাচ্ছি, যে তাদের মতো আর কারা কারা আছে, তাহলে আপনি ওই কম্পারিজম রিপোর্টটা দিচ্ছেন। বাট যদি আপনাকে সেটা না চেয়ে থাকে প্রথম দিকে, যে না শুধু আমাকে ইয়েটা দেন, শুধু উপরের ব্যাক এন্ড রিপোর্টটাই দেন, তাইলে আপনি উপরেরটা দিয়ে দিচ্ছেন, এমনটা কিন্তু কইরেন না। দিয়ে দেওয়ার সাথে সাথে আপনি আরেকটা অ্যাপ্রোচ করেন, যে আমি চাইলে আপনার এই সাইটসের টপ কম্পিটিটরের লিস্টটাও দিতে পারি, তাহলে আপনি আপনার বিজনেস অ্যানালাইজটা খুব সুন্দরভাবে করতে পারবেন। এইরকম পিচ আপ থাকবে, হ্যাঁ, সব সময়। আর এর পাশাপাশি এই সেম ওয়েবসাইটটা বা সেম লিঙ্কটা যদি এবার আমি এইটাতে আসি, সিমিলার ওয়েব, এটা হচ্ছিল সাইট প্রাইস, মানে কোনো সাইটের ব্যাক এন্ড প্রাইজিং রিপোর্ট বা রেভিনিউ রিপোর্ট বা ব্যাক এন্ড সকল তথ্য আপনি এখান থেকে পাবেন। সাইট বলছি মানে ওয়েবসাইট। আর এখানে সার্চ বারে কিন্তু অবশ্যই একটা জিনিস দেখছেন, যে প্রথমে এইচটিটিপিএস দেওয়া আছে, তার মানে এখানে কোনো একটা লিঙ্ক বসবে, যেটা এক্সাম্পলে আপনি যদি ইয়েলপ দেন বা ফেসবুক দেন, ইউটিউব দেন, লিঙ্কডইন দেন, কিন্তু দেওয়ার পরে লাস্টে ডট কম মাস্ট বি দিতে হবে। এতটুকু ক্লিয়ার? সবাই একটু হ্যান্ড রাইজ করেন তো, এতটুকু বুঝতে পারছেন যে এই ওয়েবসাইট দিয়ে কি হয়? হ্যান্ড রাইজ করেন তাড়াতাড়ি। গুড। আচ্ছা, এরপর আসি হচ্ছে যে সিমিলার ওয়েবের কাজটা কি? সিমিলার ওয়েবের কাজ হচ্ছে যে ওই ওয়েবসাইট রিলেটেড যত ধরনের সিমিলারিটিজ প্ল্যাটফর্ম আছে, লাইক ফেসবুকের মতো আরও তো অনেক
প্ল্যাটফর্ম আছে তাই না সোশ্যাল মিডিয়াতে, যেটা পুরোপুরি ফেসবুকের মতো কিন্তু ডিফারেন্ট নেম। লাইক ফেসবুকে যেরকম সার্ভিসেসগুলো আছে, লাইক পোস্ট করা যায়, কমেন্ট করা যায়, শেয়ার করা যায়, ওটা ইনস্টাতেও করা যায়, ওটা লিঙ্কডইনেও করা যায়। ক্রাইটেরিয়া কিন্তু ডিফারেন্ট। হ্যাঁ, আবার ফেসবুকেরও কিন্তু অনেকটা অ্যাপ ভেরিয়েন্ট আছে। অ্যাপ ভেরিয়েন্ট বলতে বুঝাচ্ছি যে ফেসবুক যদি আমরা এখানে ইউজ করি, যে এখানে যেরকম ইউজ করতেছে, এটা www.facebook.com এ গেছে, মানে এটা ওয়েবসাইট। আমরা যদি মোবাইলে ইউজ করি অ্যান্ড্রয়েডে, তাহলে সেটা অ্যান্ড্রয়েড অ্যাপ। আমরা যদি ওটা আইওএসে বা অ্যাপেল ফোনে ইউজ করি, তাহলে ওটা আইওএস অ্যাপ অ্যাপ হচ্ছে, হ্যাঁ, বা সফটওয়্যার হচ্ছে। তো এই প্রত্যেকটা জিনিস কিন্তু আলাদা আলাদাভাবে মানে ডিভাইড করা এই সেক্টরে, এই ওয়েবসাইটটাতে। আপনি চাইলে কোনো একটা ওয়েবসাইটও সার্চ করতে পারেন, মানে এই যে ফেসবুকের ওয়েবসাইট মানে .comও সার্চ করতে পারেন, অথবা ফেসবুকের অ্যাপও সার্চ করতে পারেন। যে ফেসবুকের অ্যাপ অথবা ফেসবুকের যে আইওএস ডিভাইস আছে, সেটাও কিন্তু আপনি এখানে সার্চ করতে পারেন। আবার দেখবেন যে এখানে ফেসবুকের অনেকগুলো ভেরিয়েন্ট আছে, অনেকগুলো ভেরিয়েন্ট আছে। এই প্রত্যেকটা কিন্তু ফেসবুকের কিছুটা থাকবে অরিজিনাল, আবার কিছুটা থাকবে রিলেটেড ভেরিয়েন্ট টাইপের। তো এইগুলোর সাথে আরেকটা কম্প্যারিজম, লাইক আপনি ফেসবুক .com, এটাকে আমি একটু সার্চ করলাম, অ্যান্ড এইখানে দেখেন আমার কম্পেয়ারের একটা অপশন আসতেছে, মানে আমি ফেসবুকের সাথে চাইলে ইনস্টাগ্রামের একটা কম্পেয়ার করতে পারি, অথবা ইয়েলপের সাথে yellow.com এর একটা কম্প্যারিজম আমি করতে পারি। তো আবার কি, ওকে, সো কম্পারিজমের জন্য কিন্তু আমার এই প্ল্যাটফর্মটা একটু বেস্ট। কেন বলবো, যে ফ্রি হিসেবে যথেষ্ট ডেটা দেয়, কিন্তু এটা প্রিমিয়াম লাগে। আগে ছিল না প্রিমিয়াম, আগে অনেকটা ডেটা আপনাদেরকে দিয়ে দিত। তো এখানে তাদের প্রসেসগুলো কি কি দেওয়া, যেমন ওদের facebook.com দেওয়া আছে, ওদের টোটাল ট্রাফিক এঙ্গেজমেন্ট এখানে দেওয়া আছে, হ্যাঁ, এপাশে দেওয়া। আর ডিভাইস ডিস্ট্রিবিউশন, মানে কোন ডিভাইসে কতটুকু ইউজ হয়, ডেস্কটপে কত পার্সেন্ট মানুষ ইউজ করে, মোবাইল অ্যাপে কত, বা মোবাইল ওয়েবে কত, কান্ট্রি র্যাঙ্কে কততমতে আছে, কোন কান্ট্রি র্যাঙ্কে আছে, মান্থলি ভিজিট কত। হ্যাঁ, এই সব সব বিষয়গুলো হচ্ছে যে আমাদের এইখানে। আচ্ছা, একটা কল আসছে, ওয়েট। হ্যালো, আমি ক্লাস নিচ্ছি। ঘন্টা, ঘন্টা কেন? জি, ওকে, আচ্ছা। তো হ্যাঁ, তো এখানে মান্থলি ভিজিটও চলে আসতেছে। তারপর হচ্ছে যে ভিজিট ওভার ওভার টাইম, মানে এখানে ফেসবুকের সাথে আপনি অন্যটার কম্পারিজন করতে পারবেন, যেহেতু আমি বলছিলাম একটু আগে কম্পারিজনের ক্ষেত্রে লিঙ্কডইন আছে, ইনস্টাগ্রাম আছে, এটা টুইটার, তারপর এটা হচ্ছে টিকটক। তো প্রত্যেকটা চাইলে কম্পারিজন আপনি এখানেই করতে পারেন। এখানে যদি একটা ক্লিক করেন, ওর একটা কালার গ্রেডিয়েন্ট আপনার এখানে চলে আসবে, এই যে নিচে, যে ফেসবুকের কত, লিঙ্কডইনের কত। আবার যদি আপনি ইনস্টাগ্রাম অ্যাড করেন, তাহলে ইনস্টাগ্রামেরও একটা লাইন চলে আসতেছে, আর রিপোর্ট এখান থেকে দেখতে পারতেছেন। হ্যাঁ, তো এখান থেকে দেখে দেখে আপনার এই জিনিসগুলোকে কালেক্ট করতে হবে, আপনার ওই শিটে বসাতে হবে। তো বসানোর পরে আপনার এই ডেটাগুলোকে আবার কিন্তু মানে ঠিকঠাকভাবে সুন্দর করে কলাম ওয়াইজ বা শিট ওয়াইজ এটাকে সাজাইতে হবে। না হলে, কারণ এখানে তো ডেটা বেশি একটা থাকবে না, একটা ব্যাক এন্ড রিপোর্ট শুধুমাত্র আপনার এই পেজের যে যে রিপোর্টগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু থাকবে। হ্যাঁ, এক্সট্রা অর্ডিনারি আলাদাভাবে কিছু থাকবে না। তো ওইটাকে কিন্তু আপনার সুন্দরভাবে সাজানোটা হচ্ছে ম্যাটার করে, এই রিপোর্টগুলো। তারপর হচ্ছে আরেকটু যদি নিচে আসি, জিওগ্রাফিক্যাল একটা ম্যাপ পাচ্ছি, যে কোন কোন কান্ট্রির লোকেশন বা ম্যাপ অনুযায়ী আমি দেখতে পারতেছি যে আমাদের ওরে বাবার এই ইন্ডিয়াতে ট্রাফিক শেয়ার কত, বাংলাদেশে কত, বা হচ্ছে যে এরকম যেগুলো দেওয়া আছে এগুলোর মধ্যে থেকে আমরা রেশিও দেখতে পারতেছি যে ট্রাফিক শেয়ার কত করে আমাদের ফেসবুক। তারপর হচ্ছে যে চ্যানেল ওভারভিউ, চ্যানেল ওভারভিউতে আমাদের টোটাল ট্রাফিকটাকে একেবারে একটা বার চার্টের মাধ্যমে দেখায়, যেখানে আমাদের ডিরেক্ট, অর্গানিক, পেইড, রেফারেল, ডিসপ্লে। আমরা তো জানি যে মার্কেটিং দুই টাইপের হয়, একটা হচ্ছে পেইড আর একটা অর্গানিক। পেইড মানে হচ্ছে যদি আমি টাকা দিয়ে বুস্ট করে, টাকা দিয়ে কোনো কাজ করে, তাহলে ওটা হচ্ছে যে পেইড। আর যদি আমার অর্গানিকলি আসে, লাইক হচ্ছে যে আমি শেয়ার করে মানুষ নিজেরা নিজেরা নিজের ইচ্ছায় লাইক করতেছে, শেয়ার করতেছে, কমেন্ট করতেছে, ওই টাইপের যদি হয়ে থাকে তাহলে অর্গানিক। তো এই দুইটা ক্যাটাগরি এইটা ট্রাফিকগুলো পাবেন। আর নিচে বাকি যা আছে সবগুলো হচ্ছে একটু পেইডের দিকে যাচ্ছে, কারণ এখানে যে ডেটাগুলো আপনারা পাচ্ছেন, হ্যাঁ,
যাই ডেটা পাচ্ছেন উপরে বা নিচে, এই যে সোশ্যাল যে রেশিওস গুলো মানে যাই পাচ্ছেন, এই প্রত্যেকটা জিনিস, এই প্রত্যেকটা বিষয় যে একেবারে ভেরিফাইড তেমন কিন্তু না, কারণ আপনার এটা একটা ফ্রিতে কালেক্ট করতে যেহেতু দিচ্ছে, তার মানে এখানে কিছু না কিছু, কোথাও না কোথাও, কোনো না কোনো ডেটা আনভেরিফাইড থাকতে পারে, মাস্ট বি। সো এটা একটু চেক করে নেবেন। ডেটাগুলোকে কালেক্ট করার পর অবশ্যই অবশ্যই শিটে সাজানোর পর সেগুলোকে ভেরিফাইড তো আপনাদের করতে পারবেন না, কারণ ভেরিফাইড করতে গেলে আপনাদের এখানে হয়তো প্রিমিয়াম মেম্বারশিপ লাগবে। এইখানে না হইলেও আপনি যেখান থেকে কালেক্ট করতে যাবেন কিছু কিছু জায়গায় যেয়ে আটকে যাবেন, মাস্ট বি। আমি বলবো ওকে, সো আমি বলবো যে এইখানে আপনারা জাস্ট এতটুকু অ্যানালাইজ করেন যে আপনারা এই টাইপের ওয়েবসাইট থেকে যে ডেটাগুলোকে কালেক্ট করে নিয়ে আসতে পারতেছেন, সেই জিনিসটাকে একটু অ্যানালাইজ করতে পারেন যে কিভাবে আনা যায়। আচ্ছা, একটা বিষয়ে অনেকেই হয়তো নোটিস করছেন যে আমি এখান থেকে কিন্তু ডেটা কালেক্ট করতে পারবো না, মানে এটা কিন্তু নড়ে যাচ্ছে বা সরে যাচ্ছে, বাট আমি এটাকে রাইট ক্লিক করি, ইন্সপেক্ট করি একটু, এপাশে না দিয়ে আমি একটু ডান পাশে দিই। কোথায় গেল ফ্লোটা? ওকে, সো এখানে রিয়্যাক্ট ইউজ করছে, যেখানে একটা ফিল্টার অবস্থা থাকবে আর এরপর একটা ক্লাস অ্যাড করছে জেড ইন্ডেক্স দিয়ে, মানে ফ্লোতে উপরে আনছে। আচ্ছা, হ্যাঁ। তো যদি আমি মানে একটা বিষয় কিভাবে দেখাইতাম, যে যদি আপনার এই জিনিসটা করার পর এটাকে ইন্সপেক্ট করার পর যদি এখানে ওরা ব্যাক এন্ডে রিঅ্যাক্টটা না ইউজ করতো, তাহলে আপনার এই ডেটাগুলো যেটা হচ্ছে যে একটু নাচানাচি করতেছে মানে এই জিনিসটা আপনি এই ব্যাক এন্ড থেকে কালেক্ট করতে পারতেন, এই ব্যাক এন্ড রিপোর্ট থেকে। বাট এই ব্যাক এন্ড ডেটাটাতে মানে ওরা এমনভাবে বসাইছে যে আপনি এখানে ক্লিক করার পর তো ডেটা চেঞ্জ হচ্ছে, তাই না? আপনি যেগুলো অ্যাড করেছেন লাইক লিঙ্কডইন, এটাকে রিমুভ করে দিলে ওই ডেটা চলে যাচ্ছে, বা ইনস্টাগ্রাম এটাকে রিমুভ করে দিলে এটা চলে যাচ্ছে। তো চাইলে আপনি এখান থেকেও নিতে পারেন বা এখান থেকেও দেখে নিতে পারেন। এই জন্য ওরা আলাদাভাবে এই চার্টের কোনো অপশন এই কোডের মধ্যে দেয় নাই, শুধু ফ্লো চার্টের মধ্যে দিয়ে রাখছে। অ্যান্ড এটাতে একটা ফিল্টার অপশন দিয়ে এই যে ক্লাস অ্যাড করে রাখছে একটা। হ্যাঁ, সো এটা জাস্ট আপনার মানে ফ্লোট হবে, আসবে আর যাবে, মানে ভাসমান ফ্লোটিং। দুইটা সাইট বুঝছেন সবাই? দুইজন মানে এই দুইটা ওয়েবসাইট হ্যান্ড রাইজ করেন তো। বুঝেননি? আচ্ছা, তাহলে একে একে করে কোশ্চেন করুন। হ্যাঁ, বলুন বলুন, শিফা খাতুন বলুন, কোথায় প্রবলেম? ও, ওনার প্রবলেম নাই তাহলে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বলুন। জি, আমি বলছিলাম তো আমার মানে ডাটাগুলো যে কালেক্ট করব এভাবে, হুম। মানে কোনো প্রবলেম হলে সেটা আমি, তো আমার মানে হাত তো চালু না, সেজন্য কিছু দেরি হয়। তো এগুলা যে কোনো সময় তো পাওয়া যাবে তাই না আপনাকে ভাইয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাওয়া যাবে, তবে যখন রেগুলার প্র্যাকটিস করবেন তখন সময়টা একটু কমে আসবে, ম্যাম। জি, মানে এখন অনেকটাই লেট হয়, আমার একটু সময় লাগে আসলে এগুলো করতে। হ্যাঁ, এটা একটু স্বাভাবিক, সময় দেন, হয়ে যাবে। আর একটু একটু মানে হার্ডলি সময় দিয়েন, মানে এমন না যে ধরা বাঁধা সময়। একটু যথেষ্ট সময় দেওয়ার চেষ্টা করেন টাইপিংটা ফাস্ট করার, বা কোন ডেটাটা কোথায় থাকে ওইটা এক দুইবার চিনে নিলে দেখবেন যে পরের বার যে শুধু ওইখানেই যাবেন, যে এখানে যে শুধু স্ক্রল করে ওই পাশে চলে গেলেন, যে এখানেই আছে ডেটাটা। জি, ঠিক আছে। ওকে, আর আর কারো কোনো প্রবলেম? এনিওয়ান? হ্যান্ড রাইজ করেন প্রবলেম থাকলে। হ্যাঁ, সঞ্জিদা ইসলাম।
স্যার আমি না সিমিলার ওয়েব এটাতে ঢুকতে পারছি না। ওইটাতে ঢোকার পর হচ্ছে যে ম্যাম আপনার জিমেলটা অ্যাড করতে হবে মাস্ট, নাইলে এন্ট্রি দিবে না। কিছু কোয়েশ্চেন আসতেছে, এগুলোর অ্যান্সারও তো আমার কাছে নাই যে আমি দিব। কি বলে ট্রাই যে করতেছিলাম। কয়টা কোম্পানি, কয়টা মেম্বার আছে আপনার কোম্পানিতে, এরকম টাইপের কিছু? হ্যাঁ হ্যাঁ, লাইক হ্যাঁ। হ্যাঁ, ওটা জাস্ট একটা মানে হুজুকে দিয়ে দেন, ওরা ভেরিফাই করবে না দিয়ে এটা। দিলেই হবে, কোনো হ্যাঁ প্রবলেম হবে হ্যাঁ, না? না না, প্রবলেম হবে না, ওটা হুজুকে দিয়ে আর সাবমিট করে দেন, প্রবলেম নেই। ও ওকে, থ্যাংক ইউ। ওকে। আচ্ছা, আর আর কারোর কোনো প্রবলেম, এনিওয়ান? কি ব্যাপার, আমাকে বললো ইওর মিটিং ইজ নট সেফ বলে আমাকে বের করে দিল। মানে আমার মিটিং থেকে আমাকে বের করে দেয়, কত বড় বেয়াদব! কেউ কি আবার মানে জিমেল ছাড়া ঢুকছেন নাকি আমার ক্লাসে? ভাই একটু বলে দেন আগে থেকে, নাহলে ব্যান খাবো আমার আইডি। কেউ জিমেল ছাড়া জয়েন করেছেন? কারোর ক্লাসে জয়েন করতে জিমেলে প্রবলেম হয়েছে কি? হলে আগে থেকে বলে দিয়ে। হ্যাকার আইছে স্যার। সব থেকে বড় হ্যাকার কিন্তু আমি, বুঝছেন? আপনাদের সবার আইপি কিন্তু আমার কাছে আছে। যেহেতু আমার ক্লাস করতেছেন, সবার আইপি আমার কাছে আছে, মাথায় রাখেন। আরে জাস্ট কিডিং, ভয় পায়েন না আবার। তো হচ্ছে দুইটা ওয়েবসাইট নিয়ে একটু ডেটা কালেকশনের কাজ করবেন, লাইক আপনাদের পছন্দের যে প্ল্যাটফর্ম গুলো আছে, অনেকেই তো সারাদিনে প্রায় 6-7 ঘন্টা ফেসবুকে আমরা কাটায় দেই। তো একটু কিউরিয়াস মাইন্ডে আমাদের কোশ্চেন আসার কথা যে ফেসবুকে আমার মতো আরো কতজন ইউজার আছে যে ওরা সারাদিন বসে থাকে ফেসবুকে, চলেন এটা একটু দেখে আসি। এভাবেও তো রিসার্চ করা যায়, যে এসে ফেসবুকের ওয়েবসাইটটা নিয়ে একটু সার্চ করলাম। এটাতে একটু ফেসবুক আমরা সার্চ করে দেখি যে এখানে ওদের রিপোর্ট কি আসে। আবার দুইটার সাথে কিন্তু কোনো মিলও মানে নাও পেতে পারেন, মানে এখানে ফেসবুকে যা ডিটেলস দিছে এটার সাথে আবার এটা নাও মিল পেতে পারেন। সো আগে থেকে বলে দিছি যে এটা দুইটাই কিন্তু হচ্ছে যে ফ্রি বেসিসে যতটুকুই ডেটা দিচ্ছে ইটস এনাফ। হ্যাঁ, যেমন এটা লাস্ট ক্যালকুলেট করছে কত তারিখে সেটা বলে দিছে ফেসবুকের। আর এরপরে ফেসবুকের ডোমেইন এজ কত বছর ধরে চলতেছে, ফেসবুকের এই লিঙ্কটা www.facebook.com, এটা কত বছর ধরে চলতেছে। তারপর হচ্ছে যে ক্যাটাগরিজ গুলো দেওয়া আছে, কিওয়ার্ড গুলো দেওয়া আছে, ডেইলি ইউনিক ভিজিটর, এগুলো দেখেন সবগুলো কিন্তু ব্ল্যাঙ্ক দেওয়া, হ্যাঁ, কোনো কিছুই ডেটা নাই। তো এগুলো কেন দেওয়া? জাস্ট বিকজ অফ হচ্ছে যে প্রিমিয়াম করলে এগুলো প্রিমিয়াম করলে এগুলো ডেটা চলে আসবে, ওরা একটু মানে চাপাবাজি ছাড়ে আর কি, প্রিমিয়াম করলে দিয়ে দিবে এই সেই। তারপর হচ্ছে ব্যাকলিংস, ব্যাকলিংস কালেক্ট করার আরো অনেক ওয়ে আছে, যে সিমরাশ দিয়েও ব্যাকলিংস গুলোকে কালেক্ট করা যায়। হ্যাঁ, তো এইগুলো এখানে ওরা জিরো দিয়ে রাখছে, তো কি হয়েছে, আমরা কিন্তু অন্য মেথডে অ্যাপ্লাই করে চাইলে কালেক্ট করতে পারবো। ওকে, সো এই দুইটা ওয়েবসাইট থেকে কালেক্ট করতে কারোর কোনো প্রবলেম হবে কি আমাকে একটু এনশিওর করেন। দুইটা ওয়েবসাইট থেকে ডেটা কালেক্ট করতে কারোর কোনো প্রবলেম হবে, হইলে একটু হ্যান্ড রাইজ করেন। মাশাল্লাহ। আরে, কি প্রবলেম হবে আপনার ম্যাম? মাশাল্লাহ বলছিলাম মাত্র। স্যার করতে গেলে বোঝা যাবে। আমার মনে হয় আমি বাঁচবো করতে গেলে। করতে গেলে বাঁচবেন? আচ্ছা, বাজলে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু রিংটোন বাজায় দিন, হ্যাঁ, তাহলে আমি একটু দেখে নিবনি, সমস্যা নেই। হ্যাঁ, আমার তো আমার নাই। রেসপন্স করতে একটু লেট হয়, আই নো, এটা আমার খুবই বাজে একটা স্বভাব, কারণ আমি এই যে বললামই তো এখনো মিটিং আছি, এটা শেষ হয়েছে কিনা আল্লাহ মাহবুব জানে। না এখন তো অ্যাকচুয়ালি মানে থাকি একই জায়গায় ইনভলভ হয়ে, তো সময়টা ম্যাটার করা যায় না আর কি, কালেক্ট করা যায় না, তারপর চেষ্টা করি। সো প্রবলেম হলে একটু হোয়াটসঅ্যাপে দিয়ে রেখেন। আর আগের হোমওয়ার্ক আর আজকের হোমওয়ার্ক, এই দুইটা হোমওয়ার্ক মিলে থাকতেছে। আর আই এম সো সরি, আজকের ক্লাসটা আমি বেশি একটা লং নিতে পারবো না, এই জন্য আমি দুইটা ওয়েবসাইটের কাজ দেখাইছি।
যে এই দুইটা ওয়েবসাইট দিয়ে কিভাবে ডেটা কালেক্ট করা যায়। যদি আপনারা প্রিভিয়াস হোমওয়ার্কটা করে রাখতেন তাহলে আজকে আপনাদের এই জিনিসগুলো বুঝতে হয়তো একটু সুবিধা হইতো, বা এইগুলো নিয়ে যখন কাজ করতে যেতেন তখন দেখতেন যে সুবিধা হইতো। এখন আগেরটা আর এইটা কাজ করতে, একসাথে কাজ করতে গেলে দেখবেন যে পাহাড়ের মতো লাগবে। ট্রাস্ট মি, পাহাড়ের মতো লাগবে। কিন্তু কেউ ভয় পায়েন না। একটু সুন্দর মতো মানে সেটআপ গুলো করে একটু ফলো আপে রাখেন। প্রথমে কিভাবে কিভাবে করবেন আমি বলে দিই, আরেকবার রিপিট করে দিই। আগের হোমওয়ার্ক গুলো তো জানাই আছে যে আগের ক্লাসের হোমওয়ার্কটা কি ছিল। এরপরে আজকের ক্লাসে যেটা থাকবে, যে যে কি কি দেখাইছি, এইটা একটা দেখাইছি ওয়েবসাইট, যে সাইট প্রাইস। এখানে এসে আপনি একটা ওয়েবসাইটের লিংক দিবেন, যে কোনো ওয়েবসাইট হইতে পারে, সেটা আপনার প্রতিদিন ইউজ করা যে লিংক, ফেসবুক, instagram.com এরকম লিংকও হইতে পারে, অথবা ক্লায়েন্টের একটা লিংক, অথবা আপনি কোথাও ভিজিট করতেছেন বা কোথাও কোথাও কোনো ওয়েবসাইটে হয়তো গেছেন, পছন্দ হয়েছে, আপনি ওই ওয়েবসাইটের লিংকটা এসে দিচ্ছেন, বা দারাজ দিতে পারেন। হ্যাঁ, যেগুলো ওরা কালেক্ট করে ডেটা দিতে পারবে ওগুলো নিয়ে দেখেন। এখানে লিংক বসানোর পর আপনি যাই বসান না কেন, মনে রাখবেন যে এটা লিংক বসাতে হবে, www এবং লাস্টে .com, এই দুইটা জিনিস বসানোর পর ক্যালকুলেটে দিতে হবে। ক্যালকুলেটে দেওয়ার পর যে ট্রাফিকটা আসবে এইগুলোকে কালেক্ট করতে হবে ফুল শিট থেকে, যে ডোমেইন এজ আছে, এগুলো ট্রাফিক আছে, এগুলোকে কালেক্ট করে এক্সেল শিটে বা স্প্রেডশিটে নিতে হবে। আরেকটা দেখাইছি সেটা হচ্ছে যে সিমিলার ওয়েব। এই সিমিলার ওয়েবে এসে আপনি আপনার ওই যে লিঙ্কগুলো অথবা কোনো অ্যাপ বা কোনো ওয়েবসাইট, মানে অ্যাপ বলতে আমি যে ক্যাটাগরিজের অ্যাপগুলো বলছি, মোবাইলের অ্যাপ, মোবাইলের মধ্যে দুই ক্যাটাগরিজের অ্যাপ, অ্যান্ড্রয়েড, আইফোনের অ্যাপ, তো আবার ওয়েবসাইটের, তো এই ধরনের জিনিসগুলোকে নিয়ে আপনি এখানে ট্রাফিক অ্যানালাইজ করতে পারেন। আবার চাইলে এটাকে কম্পেয়ারও করতে পারেন। কম্প্যারিজনটাও আমি নিচে দেখাইছিলাম, উপরেও দেখা দিই, যে লাইক আমি ওটার সাথে লিঙ্কডইন, বা আপনি চাইলে র্যান্ডমলি সার্চ করতে পারেন, অথবা এখানে যেটা সাজেস্টেড দিছে বা সিমিলার সাইট, ফেসবুকের মতো যে সাইটগুলো আছে ওটার সাথে কম্পেয়ার করতে পারেন। দেওয়ার পর আমি যদি কম্প্যারিজনে দিয়ে দিই, তাহলে কিন্তু একটা রিপোর্ট আমার এখানে আসতেছে। আর তার পাশাপাশি যে এখানে কিন্তু একাধিক জিনিস আপনি কম্পেয়ার করতে পারবেন, কিন্তু ম্যাক্সিমাম সময় আপনার প্রিমিয়ামশিপ চাবে। তো এখানে যাই রিপোর্ট দেখাবে দুইটার কম্প্যারিজনে, যে ওর র্যাঙ্কে কততে আছে গ্লোবালে, ও র্যাঙ্কে কততে আছে, কান্ট্রিতে কততে আছে, ইন্ডাস্ট্রিতে কততে আছে, এই ডেটাগুলোই কালেক্ট করে এক্সেল শিটে নিতে হবে। সো আবারও বলছি, এই পর্যন্ত যদি কারোর প্রবলেম থেকে থাকে তাহলে বলতে পারেন। কারোর কোনো প্রবলেম আছে? আচ্ছা, ধরে নিলাম এখন কোনো প্রবলেম নাই। কাজ করতে গেলে প্রবলেম ফেস করবেন, তখন অবশ্যই আমাকে একটু জানিয়ে রাখেন। আর হোমওয়ার্কগুলো প্লিজ 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 হোমওয়ার্কগুলো ট্রাই করেন করার, কারণ কয়েকটা দিন পরে যে মার্কেট প্লেসের অ্যাকাউন্টগুলো খুলবেন তখন প্রোফাইল থাকবে পুরোই খালি, আর বলবেন যে মেন্টর কিভাবে গাইড করছে, আমি তো মার্কেট প্লেস থেকে কাজই পাচ্ছি না। এইগুলো কিন্তু আমার ব্যাচে চলে না। আমি বলে দিই যে মার্কেট প্লেস কিন্তু আমি ধরিই না, ফাইবার, আপওয়ার্ক এগুলো আমি মাথায় রাখি না, কারণ এই যে আমি এতক্ষণ ধরে ওয়েবসাইটটা অন করে রাখছি, সে আমার এখান থেকে টাকা নিচ্ছে, সে আমাকে ইউজ করে টাকা নিচ্ছে, আমাকে ট্রাফিক অডিয়েন্স ভাইবা সে টাকা নিচ্ছে। আমার পকেটে টাকা থাকুক আর না থাকুক, সে কিন্তু ট্রাফিক হিসেবে আমার ইনকামটা ঠিকই জেনারেট করতেছে। সো এরকম ইউজ হওয়া যাবে না। হ্যাঁ, এরকম ইউজ প্রতিটা পদে পদে আমরা হই। ফাইবারে গেলেও ফাইবারে আমাদের একটা টাস্ক থাকে, যে রুলস নাম্বার 1, স্ক্রিন অন রাখতে হবে, তাহলে আপনার প্রোফাইল অ্যাক্টিভ থাকবে। স্ক্রিন অন রাখার মানেটা আজকে বুঝছেন। যতক্ষণ আমি ওয়েবসাইটে থাকবো ততক্ষণ ওই ওয়েবসাইটকে আমি ট্রাফিক দিব। ওই ট্রাফিকের উপর ডিপেন্ড করে ওই ওয়েবসাইটের ওনার টাকা পাবে, যেটা দিয়ে আসছি আমরা এতদিন। সো আমি বলি, ইউজ হব না, প্রোফাইল থাকবে সব জায়গায়, ভালো ভালো প্রোফাইল ক্রিয়েট করব, সুন্দর করে সাজাবো, কিন্তু আমরা একটু ইনডিরেক্টলি পিচ করব ক্লায়েন্টকে, ইনডিরেক্টলি ওর ইনবক্স পর্যন্ত পিচ করার একটা চেষ্টা করব। ওকে, সো এর আগে আমাদের হোমওয়ার্কগুলো মাস্ট বি লাগবে ভাই, প্রত্যেকটা হোমওয়ার্ক সবাই একটু মনোযোগ দিয়ে, বেশি একটা সময় লাগার কথা না, যদি ডেডিকেশন দিয়ে বসেন। হ্যাঁ, ডেডিকেশন দিয়ে বসলে বেশি একটা সময় লাগার কথা না। ওকে, হয়ে যাবে। তো একটু সময় নিয়ে কাজগুলো করেন। আবারও জিজ্ঞেস করছি যাওয়ার আগে, কোথাও কোনো কনফিউশন থাকলে বলতে পারেন। নাই? ওকে, তাহলে আজকে এই পর্যন্ত রাখছি। ক্লাস রেকর্ডেড ভিডিওটা আমি ইনস্ট্যান্ট দেওয়ার চেষ্টা করছি, এই ক্লাসের শেষেই দেওয়ার চেষ্টা করছি। আর ক্লাস রেকর্ডেড ভিডিওটা দেখে সবাই দ্রুত চেষ্টা করবেন। হ্যাঁ, নাবিলা ম্যাম, হ্যাঁ বলুন। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি হচ্ছে আগের ক্লাসের এসডব্লিউটা করছি, বাট আমার কিছু প্রবলেম ছিল। তো আমি কি আপনাকে ক্লাস শেষে একটু স্ক্রিন শেয়ার করে দেখাইতে পারি?
ম্যাম ক্লাসটা আমি এখন শেয়ার করে দিচ্ছি কারণ আমি অলরেডি 3টা মিটিংয়ে কোল্যাব হয়ে আছি। সো আজকে আমার একটু সময় স্বল্পতা, আপনি চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করে রাখতে পারেন ম্যাম। ওকে স্যার। ওকে ঠিক আছে ম্যাম, ধন্যবাদ। ওকে আল্লাহ হাফেজ এভরিওয়ান, তাহলে এ পর্যন্ত রাখছি, ক্লাসটা আপলোড করে এখনই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দোয়া রাখবেন। টাটা।